84 লক্ষ জনকে কি দেখুন কত লক্ষ জনই ঘুরে 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 তবে কিনা এই মানব জনম স্থাবর 20 লক্ষ অর্থাৎ বৃক্ষের লতা পাতাদি রূপে 20 লক্ষ বার জন্ম নিতে হয় নব লক্ষ চলকে অর্থাৎ জলচর রূপে 9 লক্ষ বার জন্ম নিতে হয়। জলচরের শ্রেষ্ঠ জনম কি জানেন? শঙ্খ জনম। শঙ্খ জনম হয়ে সেই শঙ্খ যখন নারায়ণের হাতে চলে যায় তখন সেটা হচ্ছে ওই জলচরের শেষ জনম। কৃমি রুদ্র লক্ষ অর্থাৎ বিষ্ঠার পোকা রূপে 11 লক্ষ বার জন্ম নিতে হয়। 30 লক্ষ পক্ষী না পক্ষী জগতে 30 লক্ষ বার জন্ম নিতে হয়। তাহলে পক্ষী জন্মের শ্রেষ্ঠ জন্ম কি? ময়ূর পক্ষী জন্ম। সেই ময়ূর জন্ম পেয়ে সে ভগবানের কাছে চলে যায়। 10 লক্ষ পশু না 10 লক্ষ বার পশু জনিতে জন্ম নিতে হয়। তাহলে পশু জন্মের শেষ জন্ম কি? গরু জন্ম। গরু জন্ম হয়ে সেও ভগবানের কাছে চলে যায়। আর শেষে হয় 4 লক্ষ মানবা। শেষে 4 লক্ষ বার এই মানবী জনিতে জন্ম নিতে হয়। তাই এই 84 লক্ষ জনে ভ্রমণে করে করে আমরা এমন কাদা সাধারে দুর্লভ মনুষ্য জন্মে পেলাম। এমন বলিবারে বদন পেলাম তারি নাম রসে না রসায়ে সদা সর্বক্ষণের জন্য তাদের রসে রসাইলাম। তাই বলি একদিন তারে ডাকলাম ভাই তোর সঙ্গ চাই ব্রজ রাখালগণ সৎসঙ্গ চাই কেন? এই সৎসঙ্গে শাস্ত্রে সৎসঙ্গে প্রমাণ দিয়েছে। একটু মন দিয়ে শুনবে। একটি ভ্রমর আরেকটি গোবরের পোকা, গোবরের পোকা আরেকটি ভ্রমর। ভ্রমর সেতু পথের
পান করিবার জন্য উড়ে চলেছে। দেখি গোবরের পোকা বলছে, ভ্রমর বন্ধু, ও ভ্রমর বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? তখন ভ্রমর বলছে, বন্ধু আমি পদ্মের মধু পান করতে যাচ্ছি। তখন গোবরের পোকা বলছে, বন্ধু আমি তো সারা জীবন এই গোবরের মধ্যে থেকে গোবরের রস পান করি, কিন্তু আমি তো কোনোদিন পদ্মের মধু পান করি না। আচ্ছা বন্ধু, তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাবে ওই পদ্মের মধু পান করিবার জন্য? তখন ভ্রমর বলেছে, বন্ধু তাহলে বেশ, তবে চলো। এই বলে দুই বন্ধু উড়ে চলেছে। যেতে যেতে সম্মুখে একটি পদ্ম ফুলের বন দেখতে পেয়ে দুই বন্ধু কি করলো না সেই পদ্ম ফুলের বনে প্রবেশ করল। তখন ভ্রমর সেই গোবরের পোকাকে বলছে, বন্ধু তুমি তো পদ্মের মধু পান করবে বলছো, কিন্তু শোনো ওই সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে কিন্তু পদ্ম ফুল মুদিত হয়ে যায়। অতএব সূর্য ডুবে যাওয়ার আগে তোমাকে ওই পদ্ম ফুল থেকে বেরিয়ে আসতে হবে, না হলে তুমি ওই পদ্ম ফুলের ভিতরে কিন্তু থেকে যাবে। তখন গোবরের পোকা বলেছে, বন্ধু তবে বেশ চলো। এই বলে দুই বন্ধু দুটো পদ্ম ফুলের মধ্যে বসে মনের আনন্দে পদ্মের মধু পান করতে লাগলেন। আর এদিকে সূর্য প্রায় অস্তে যাওয়ার সময় হয়ে গেছে। দেখি ভ্রমর কি করলো না সেই পদ্ম ফুল থেকে বেরিয়ে এসে গাছের ডালে বসে বন্ধুর জন্য অপেক্ষা করতে লাগলো। আর এদিকে দেখতে দেখতে সূর্য প্রায় অস্তে চলে গেছে, পদ্ম ফুল মুদিত হয়ে গেছে। তখন ভ্রমর সে মনের দুঃখে উঠতে উঠতে আপন গন্তব্যস্থানে পৌঁছে গেল। আর গোবরের পোকা সে সেই পদ্ম ফুলের ভিতরে আবদ্ধ থেকে গেল। এদিকে কৃষি প্রভাতকালী সকালবেলা একজন মালিনী সে শিব পূজার জন্য সেই পদ্ম ফুলের মনে প্রবেশ করে পদ্ম ফুল চয়ন করছে। আর গোবরের পোকা যে পদ্মটির ভিতরে আবদ্ধ রয়েছে সেই মুদিত পদ্মটিও চয়ন করে নিয়ে এসে ব্রাহ্মণের কাছে দিলে। আর ব্রাহ্মণ কি করলে না সেই মুদিত পদ্ম ফুলগুলির সঙ্গে সেই গোবরের পোকা যে পদ্মটির ভিতরে আবদ্ধ থেকে গেছে সেই মুদিত পদ্ম ফুলটি নিয়ে ও শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, সেই মুদিত পদ্ম ফুলটি শিবের মস্তকে দিলে। তার মানে শাস্ত্রে প্রমাণ দিয়েছে সৎসঙ্গে মধু পানেন পাশেন হর মস্তকে, পানেন কপিলার দুগ্ধ মরণে জাহ্নবী গিরে। গোবরের পোকা ভ্রমরের সঙ্গে
বন্ধুত্ব করে পদ্মের মধু পান করিল। দেবাদিদেব হরমস্তকে বাস করিল। আবার দেবভক্ত কপিলার দুগ্ধ পান করিল। শেষে জাহ্নবীর প্রাণ বিসর্জন দিল। এই জন্য ব্রজরাখার গণ সৎসঙ্গ চায়, আর বলে সৎসঙ্গে পরশমণি যেই করেছে সেই জানে। পুনশ্রীরাম বলছি, হ্যাঁ হে গণায় ভাই তোর সত্য চাই। আর ক্ষুধা হলে গহন কাননে অন্ন খেতে পারবে। শ্রীরাম বলছে, ভাই গণায় আমরা তুহার সঙ্গে থাকিলে করে আমরা বনে অন্ন খেতে পাই। ভাই কানাই আরো বলি শোন, মরিলে না মরি কত।
ওরে আমি লাজে নয়নে মুদে থাকি কানাই রে আরে অন্তরে ভাই আমি তোরে দেখি গগনে কত বেলি হলো ধেনু বৎসগণ ক্ষুধায় কাতর হয়ে তারা সবাই হাম্বা হাম্বা রবে করে ডাকছে আরে তুমি কি না এখনো মায়ের কোলে বসে আছো কানাই রে আমরা নীতি নীতি সাধব আমাদের মধ্যে যখন দ্বন্দ্ব হয়েছিল তাই বুঝি তুই অভিমান করে মায়ের কোলে বসে আছিস হরিবল হরিবল আবার সুদামকে বলছি ওরে সুদাম চল ভাই আজ না হয় ভাই কানাই মায়ের কোলে বসে থাক আমরা ওই যমুনা তীরে গিয়ে ওই যমুনা হতে মৃত্তিকা তুলে নিয়ে এসে আমরা ওই কদম্ব তরুয়া তলে বসে আমরা কি করিব জানি আমরা নামে পিতা
তুলে নিয়ে এসে আমরা মনের মতো কৃষ্ণ গড়াইব, তার হস্ত দেব মানে তার হাত দেব, তার কর্ণ দেব, তার কান দেব, তার নাসিকা দেব, তার নাক দেব, তার বদন দেব, তার এই মুখমণ্ডলে মুখটিও দেব, একে একে তার যা সাজে তার সব দেব। কিন্তু ভাই সুদাম রে, তার পদ সুদাম, আমি বলছি ভাই সুদাম, তার এই দুটি পা, তার পদ পদ দুটি পদ দুটি দেব না রে। পদ দুটি
তার পদমুক্তি দেব না, আমরা খরা কৃষ্ণ গড়াইব। তার পদ দুটি দেব না কেন জানিস? কারণ পদ দিলে যদি আমাদের ছেড়ে চলে যায়, শ্রীরাম সুদামকে কারাবরণে রক্ষণ করি, শ্রীরাম সুদাম কাঁদছে আরে বলছে ভাই কানাই রে, আরে বলছে ভাই কানাই রে, আমরা স্বপ্নে কখনো কানাই মধুর বচন তুমি বলে নাহি মোরা রে। সেজন্য আমরা কোনোদিন তোকে তুমি বলে বলবো না, আমরা তোকে ওডে রে হাডে রে আই রে কানাই রে বলে ডাকি। কানাই রে শ্রীরাম সুদামের কথা শুনি কৃষ্ণ বলছে, শোনো শিশুগণ করি নিবেদন, আমি স্বরূপে কহিত গোবিন্দ আমারে বলছে শ্রীরাম রে, তোরা আমারই অঙ্গে অগুরু চন্দন লেপন করিলে আমি যত না সুখ পাই, তোদের মুখে ওই হাড়ে রে বলি শুনলে আনন্দে আমার বুক ভরে ওঠে। কিন্তু ভাই শ্রীরাম মাঝে আমায় বিদায় দেয় না। শ্রীরাম রে
জনমে জনমে আমি মায়ের কাছে ধরা পড়ে আছি। ওরে শ্রীরাম, শুধু মায়ের কাছে নয় রে শ্রীরাম, আমি তোদের কাছেও ধরা পড়ে আছি। তোদের কাছে ধরা পড়ে আছি, মায়ের কাছে নয় রে শ্রীরাম, তোদের কাছেও ধরা পড়ে আছি। মায়ের কাছে আরে আমার ইচ্ছা হয় ভয়ে মনে রাখিতে। শ্রীরাম রে, বলি মায়ে না বলিয়াই আমি। ওরে শ্রীরাম, শ্রীরাম, আমার মাকে না বলে যদি আমি তোদের সঙ্গে গোঠে যাই, বনে যাই, তাহলে কি হবে জানি? বলি মরিবে আমারও মা, মরিবে সম্পর্কে। আর মরিবে আমার মা, মরিবে সম্পর্কে। শ্রীরাম, আমি আমার মাকে না বলি যদি তোদের সঙ্গে গোঠে যাই, এখানে অনেক মায়েরা আছে, তাদের সবার সন্তান আদি আছে। সবাই নিজেরা একটু নিজেদের ভেবে দেখো, কারো সন্তান যদি মাকে না বলে কোথাও চলে যায়, তখন তার মায়ের, সেই মায়ের কি অবস্থা হয়? ঠিক সেই রূপ গোপাল বলেছে, শ্রীরাম রে, আমি আমার মাকে না বলে যদি আমি তোদের সঙ্গে গোঠে যাই, জানিস শ্রীরাম, আমি একদিন নবনী খেয়েছিলাম লুকাইয়ে। আমি একদিন মাকে না জানি লুকিয়ে লুকিয়ে নবনী সেবা করেছিলাম। তখন কি হলো জানি? তখন মরিতেছিলে